পরিমণির প্রত্যেকটা লুক এত সুন্দর হয়, আসলে দেখলেই ইচ্ছা করে রিক্রিয়েট করি। বাট এই লুকটা খুবই সুন্দর ছিল, বাট আমার কাছে ওরকম জুয়েলারি শাড়ি কিছুই ছিল না। তারপর যতটুকু ছিল আমি ট্রাই করেছি করার। তো ফার্স্টে হচ্ছে আমার স্কিনটাকে প্রেপ করে নিয়ে স্কিনের যে স্পটগুলো ছিল একটু হাইড করে নিলাম। এরপরে হচ্ছে ফাউন্ডেশন ইউজ করব। শার্লেট টিলবারির ফাউন্ডেশন খুবই কম অ্যামাউন্ট ইউজ করব, কারণ যেহেতু বাহিরে অনেক বেশি গরম, আর যদিও আমি মেকআপটা নিয়ে বাইরে যাব না, তারপর চাচ্ছিলাম যে ফাউন্ডেশনটা একটু কম দিতে, যার কারণে বেস মেকআপটাও কিন্তু লং লাস্টিং হয়। আর তোমরা যারা বনশ্রীর আশেপাশে আছো, মেকআপ ক্লাস করতে চাচ্ছ অফলাইনে হাতে ধরে, তোমরা চাইলে আমার পেজে ইনবক্স করতে পারো, সব ডিটেলস দিয়ে দেওয়া হবে। অনেকের ফেসে দেখা যায় ফাউন্ডেশন বসে না, ফাউন্ডেশন কালো হয়ে যায়, অক্সিডাইজ করে, বা ফাউন্ডেশন উঠে যায়। তো সেক্ষেত্রে কিন্তু সব টিপস অ্যান্ড ট্রিক্স ক্লাসের মধ্যে শেখানো হবে। আর পরিমণির এই আই লুকটা কিন্তু খুব সুন্দর ছিল, মানে আমার পার্সোনালি এই টাইপের আই লুক খুবই পছন্দ। তো ফার্স্টে হচ্ছে অ্যাজ এ ট্রানজিশন কালার আমি নিয়েছি, একটা ফ্লাফি ব্রাশ দিয়ে ব্লেন্ড করে নিলাম। তোমরা যে কোনো আইশ্যাডো প্যালেটের এই ব্রাউন কালারটা ইউজ করতে পারো। এরপরে বেশি কিছু না, জাস্ট সুন্দর করে একটু ভালো মতো ব্লেন্ড করে একটু করে তুমি হাইলাইটার বা হচ্ছে যে কোনো পিগমেন্টেড শিমার ইউজ করতে পারো। এই টাইপের আই লুক খুবই সিম্পল হয়, আর দেখতে এত বেশি ভালো লাগে, শাড়ির সাথে পাকিস্তানি ড্রেসের সাথে খুবই সুন্দর লাগে। তোমরা যারা অফলাইনে ক্লাস করতে চাচ্ছ এই টাইপের আই লুক চাইলেও শিখতে পারবা, তোমাদের পছন্দ মতো আই লুক শিখতে পারবা। এরপরে হচ্ছে আমি কোনো আইলাইনার ইউজ করিনি, এখানে কাজল দিয়ে সুন্দর করে স্মাচ করে দিয়েছি, যেন নিচের পার্টটাও যেন আমার কাজলটা ছড়ায় না যায়। এই তো হিয়ার ইজ মাই ফাইনাল লুক। পরিমণির এই লুকটা কেমন হয়েছে? যদিও আমার কাছে সেরকম জুয়েলারি শাড়ি কিছুই ছিল না, তারপর আমি চাচ্ছিলাম জাস্ট মেকআপ লুকটা রিক্রিয়েট করার জন্য। অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবে কেমন লাগছিল বা কেমন লাগছে আমাকে। বাই দ্য ওয়ে, থ্যাংকস ফর ওয়াচিং, টাটা, বাই বাই।